আমাদের অনেক মানুষের মধ্যে একটা ভয় থাকে, ছোট হয়ে যাওয়ার ভয়। অর্থাৎ আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, মানে আশেপাশে তাদের পরিচিত যারা আছে, স্পেশালি আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে গেলাম। এই চিন্তা করে দেখা যায় যে এই মানুষগুলো তাদের খুব কাছের মানুষদের উপরে অনেক কিছু জোর করে চাপিয়ে দেয়। হয়তো বা মেয়েটা দাঁতে দাঁত চেপে সংসার করছে, পারছে না আর, কিন্তু ওই যে এই মেয়েটাকে সংসার থেকে নিয়ে আসবেন, মেয়েটার ডিভোর্স হয়ে গেছে, এই কথাটা বলতে হবে, আত্মীয় স্বজনরা জেনে যাবে, হ্যাঁ 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 ছোট হয়ে গেছি, এই ছোট। সমাজ চাইতে ওনার বেশি হচ্ছে, ওনাদের মুখটা ছোট হয়ে যাবে, ওনারা ছোট হয়ে যাবেন বলে দেখা গেল যে মেয়েটার উপরে জোর করে দাঁতে দাঁত চেপে সহ্য কর বলছেন, জেনে বুঝেই যে মেয়েটা অনেক বেশি অত্যাচারিত হচ্ছে। সবার নয়, কিছু কিছু মানুষ এরকম আছে, হ্যাঁ। কিংবা দেখা গেল যে যখনই ভাই বোনদের কাছে বসছেন, তখনই ওনাদের গল্পগুলো ভাই বোন যা বলছে তার চেয়ে একটু বাড়িয়ে বলতে হবে, এটা বলতে গিয়ে বহু মিথ্যারও ওনারা আশ্রয় নিয়ে ফেলেন, কারণ ছোট হওয়া যাবে না। এই আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে যাবে না, এই প্যারায় পড়ে এদের আশেপাশের যারা থাকে, অর্থাৎ পরিবারভুক্ত যারা থাকে, যারা চাইলে তো ওনাকে সরাই দিয়ে হাইটে চলে যেতে পারে না, কিন্তু তাদেরকে এই প্যারাটা নিতে হয়। তারা এটা কাঁধে নিয়ে অনেক কষ্ট করতে হয়, দাঁতে দাঁত চেপে অনেক সময় অনেক কিছু সহ্য করতে হয়, শুধুমাত্র ওই যে পরিবারের একটি ব্যক্তি, যে ব্যক্তি ছোট হওয়ার ভয় অনেক কথাই বলে ফেলেন, যেগুলা সামাল দিতে হয় কাছের মানুষগুলোকে। এই ছোট হয়ে যাওয়ার ভয় থেকে বেরিয়ে আসতে হবে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব বা পরিচিত জনকে এইসব ফুলায়া ফাপায়া বলে বড় হওয়ার চাইতে আগে দেখতে হবে, ইয়েস আপনাকেই বলছি, হ্যাঁ, বা তোমাদের প্রজন্মের মধ্যে যারা এই ধরনের করছে তাদেরকে বলছি, যে তাকে দেখতে হবে যে এতে কাছের কারো কোনো বিশাল ক্ষতি হচ্ছে কিনা, এতে কোনো প্রিয়জনের রক্তপাত হচ্ছে কিনা, এটার কারণে দণ্ড দিতে হবে খুব কাছের কোনো মানুষকে, সেটা দিকে সজাগ রাখতে হবে, সেটার কথা ভাবতে হবে। বারবার নিজেকে বড় করার জন্য প্রিয় মানুষের আত্মাকে ছোট করার